আবহাওয়া অনুকূলে থাকায় টাঙ্গাইলে আখের উৎপাদন ভালো হয়েছে। চলতি মৌসুমে জেলায় 480 হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ বিভিন্ন জেলায় যাচ্ছে এখানকার আখ। বিস্তারিত জানিয়েছেন কাউসার আহমেদ। আবহাওয়া অনুকূলে থাকা কয়েক বছর যাবৎ টাঙ্গাইলে আখ চাষের বাম্পার ফলন হচ্ছে, আর এ কারণে দিন দিন টাঙ্গাইলে আখ চাষের ফলন বৃদ্ধি পাচ্ছে। আমি আছি টাঙ্গাইল সদর উপজেলার খারজানা গ্রামে। এই গ্রামে প্রায় 3 শতাধিক কৃষক 500 বিঘার উপরে আখ চাষ করেছেন। শুধু এই খারজানা গ্রাম নয়, পার্শ্ববর্তী বেলতা, পোড়াবাড়ি, টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের দরের বাড়ি, কৃষ্ণপুর সহ বিভিন্ন গ্রামে এবার আখ চাষ হয়েছে। আর এই গ্রামের কয়েকজন আখ চাষি জানিয়েছেন যে এই মৌসুমে প্রায় 15 থেকে 20 দিন যাবৎ আখ বিক্রি শুরু হয়েছে। আকার ভেদে আখ 20 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 60 টাকা পর্যন্ত বিক্রি করতে পারছেন তারা খুচরা দরে। আর এছাড়াও পাইকারি দরে তারা আখ বিক্রি করতে পারছেন 15 থেকে শুরু করে সর্বোচ্চ 45 টাকা পর্যন্ত। আর এই আখ চাষি কয়েকজন জানিয়েছেন যে 1 বিঘা জমিতে আখ চাষ করতে তাদের খরচ হয় 40 থেকে সর্বোচ্চ 50,000 টাকা। আর এই আখ চাষের শুরুতে তারা এই আখের পাশাপাশি বিভিন্ন সবজির চাষ করে থাকেন, বিশেষ করে পেঁয়াজ, রসুন, কপি সহ বিভিন্ন সবজির চাষ করে থাকেন। আর সেই সবজি থেকে আখ চাষের যে খরচ হয় সেখানে প্রায় অর্ধেকের বেশি তারা খরচ তুলতে পারেন। আর 1 বিঘা জমি থেকে আকার ভেদে 80,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1,20,000 টাকার আখ বিক্রি করতে পারেন। আর কৃষকরা জানিয়েছেন যে অন্যান্য ফসলের তুলনায় জমিতে আখ চাষ করলে লাভবান বেশি হতে পারেন। এই গ্রামের কয়েকজন কৃষক জানিয়েছেন যে চলতি বন্যায় কয়েকটি ক্ষেতে আখের পানি আসায় বন্যা প্লাবিত হয়েছে এবং বন্যায় প্লাবিত হওয়ার পর সেই সমস্ত ক্ষেতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তারা জানিয়েছেন যে পানি বের হতে না পারায় কয়েকটি ক্ষেতের আখ নষ্ট হতে পারেন। আর এদিকে জেলা কৃষি অফিস জানিয়েছেন যে চলতি মৌসুমে 480 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এখান থেকে প্রায় 22,654 মেট্রিক টন আখ উৎপাদন হবে। তো এই ছিল টাঙ্গাইলের আখ চাষের সবশেষ তথ্য।